হানিফ সংকেত এই নামটা নিলেই মানুষের মন এক ধরনের ঝিরিঝিরি বাতাসের মতো আনন্দিত হয় না? কিন্তু হানিফ সংকেতও একজন ফ্যাসিস্ট ছিলেন, এটা কি আপনারা বলতে পারতেন? সংস্কৃতির আড়ালে সাংবাদিকদের মতোই এরাও নিজের সাংস্কৃতিক মুখোশের আড়ালে ফ্যাসিজম লুকিয়ে রেখেছে। এখন থেকে ঘন্টা দুয়েক আগে, 2 ঘন্টা আগে, এখন থেকে, তার মানে এখন মানে কখন, এখনটা কখন, এখন বাজে মানে 9:30টার দিকে হানিফ সংকেত একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনসিপিকে নিয়ে। যদিও এনসিপির নাম সরাসরি বলেননি তিনি। এই যে দেখেন হানিফ সংকেত, তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন 2 ঘন্টা আগে। এখন পর্যন্ত 375 কমেন্টস পড়েছে, 357টি কমেন্টস পড়েছে। তিনি এই স্ট্যাটাসে লিখেছেন, গলার কিন্তু দোষ নেই, গলা দিয়ে বেশি বলা হলে গলা জ্বলার ভয় তো থাকবেই। অর্থাৎ এনসিপিকে যে বলেছে তার প্রমাণও দিচ্ছি। অর্থাৎ এনসিপি বেশি বক্তৃতা দিচ্ছে, বিশেষ করে মুজিববাদ নিপাত যাক এই কথা বলাতে সম্ভবত তার গা জ্বলেছে। এই হানিফ সংকেতের বাপ কিন্তু তার ব্যাপারে একটা কথা বলে গিয়েছিল যে তার ছেলেগুলোর মধ্যে যেটা নষ্ট হয়ে গিয়েছে সেটা হলো হানিফ সংকেত। মোহাম্মদ হানিফ হোসেন তার নাম, ভং ধরার জন্য শেষে এটা লাগাইলো আর কি। তাই গলার উপর চাপ কমাতে কথার মাপ থাকা দরকার। খালি কলসি বাজে বেশি, এনসিপিকে বলছে, ভরা কলসি বাজে না। সুতরাং খালি কলসি বেশি না বাজালেই ভালো। তাকে ফাঁক এবং ফাঁকি ধরা পড়ার ঝুঁকি কম থাকে। এটার উপরে কমেন্টস করেছে মানুষ। আমি সবসময় বলি, সাধারণ মানুষের প্রেডিকশন, পারসেপশন কখনো ভুল হয় না। মমিন হক নামের একজন লিখেছেন, আপনার বলা প্রতিটা উক্তি আমরা অনেক ভক্তি করি, সময়ের সাথে তাল মিলিয়ে কথা বলেন, অনেক সুন্দর ফুটিয়ে তোলেন। আপনি আমাদেরকে ভালো করে বান্দর বানান। দেশের একমাত্র অনুষ্ঠান আজও জনপ্রিয়। সঠিক কথা বলেন আপনি, যদিও অনেকের অপ্রিয়। শুভকামনা করি আপনার অনুষ্ঠান ইত্যাদি, এবং এমন প্রতিবেদন করবেন যেন জীবন যুদ্ধে প্রবাসীদের উপকার হয়। আসলে প্রবাসী গরিব মানুষ নিয়ে, প্রবাসীদেরকে নিয়ে সে খুব একটা রিপোর্ট করেনি, বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে। মাশাআল্লাহ, অসাধারণ, খুব সুন্দর, একদম ঠিক, অসাধারণ কথা বলেছেন। সুন্দর লেখনের জন্য ধন্যবাদ। বিশিষ্ট বিএনপির এই নেত্রীর জন্য এই বাণীটি যথেষ্ট। রুমিন ফারহানার কথা বলছে, বাংলাদেশ জিন্দাবাদ। আপনার ইত্যাদি বক্তব্য, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য নিয়ে কিছু বলুন। অসাধারণ, দেশের অবস্থা খুবই ভয়ঙ্কর, এভাবে একটা দেশ চলতে পারে না, লিখছে মেহেদি হাসান। তুহিন মামুন লিখেছেন, এই মানুষটি ইন্টেলেকচুয়াল গার্বেজ। যারা স্বীয় ফাঁকা কলসি টাইপ গলাবাজি করে যাবে এবং অন্যকে ধরে ধরে উপদেশ দিবে, শোনাবে ভরা কলসির গল্প। 34 বছরে গলার মাপ ঠিক রেখে সমাজ সংস্কারের নামে নিজের ভূমিকা মাপার ফুসরত কি পেয়েছেন? মানে আপনি যে 34 বছর যাবৎ এই উপদেশ দিয়ে যাচ্ছেন মানুষকে সমাজ সংস্কার করার জন্য নামে ইত্যাদি করে যাচ্ছেন, নিজের ভিতরে কি সংস্কার করেছেন? নিজেকে অর্থাৎ হানিফ সংকেতের গোপন কিছু সে জানে। হানিফ সংকেতের একটা গোপন জিনিস আমি জানি, তার যেখানে বাড়ি মিরপুর 10.5 এরিয়াতে, মানে স্টেডিয়ামের আশেপাশে, ইনডোর স্টেডিয়ামের পাশে, তার বাড়ির সামনে ফাঁকা জায়গাটিতে হানিফ সংকেত আরেকজনকে বাড়ি করতে দেয় নাই। সরকারকে ধরে তার প্লট ক্যান্সেল করিয়েছে হানিফ সংকেত। কারণ কি? তার বাড়িতে যেন বাতাস ভালোভাবে ঢুকে। বুঝতে পারছেন? এই হলো হানিফ সংকেত, আর সে সমাজ সংস্কারের কথা বলে। এই লোককে ধন্যবাদ। বাইরে ফিটনেস ঠিকঠাক, ভিতরটা কলুষিত। সাবাস।
রাকিবুল মুন্সি নামের একজন বলেছেন, হাসনাত আবদুল্লাহর গলাবাজিকে টার্গেট করে হানিফ সংকেত একথা বলেছে। সেনাবাহিনীর এফিসির ভিতরে লুকিয়ে পালানো এবং তার বক্তৃতা, এই দুইটার সাথে সামঞ্জস্য রেখে হানিফ সংকেত হাসনাত আবদুল্লাহকে স্যাটায়ার করেছে, ট্রল করেছে। বুঝতে পেরেছেন? শাহাদাত হোসেন শেখ নামের একজন লিখেছে, এই কথার মানে হলো এনসিপির নেতারা গোপালগঞ্জে যায় যে গলাবাজি করেছে, গলাবাজি অনুযায়ী টিকতে পারেনি, পালিয়ে এসেছে। হানিফ সংকেত এটাই বুঝাতে চেয়েছেন। আরেকজন লিখেছে, হিংসা মানুষকে ধ্বংস করে। হানিফ সংকেত বন্ধু, তোমার হিংসা তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। তোমার হৃদয়ে লালিত আওয়ামী লীগ আজ পালিয়েছে বলে তুমি হিংসায় জ্বলছ, এনসিপিকে উদ্দেশ্য করে এসব বলছো। দেখেন আরেকটি পোস্ট এখানে, এই যে দেখেন, ট্রেন কার্ডে ঢুকতেছে কে? হাসনাত আবদুল্লাহকে কার্টুন করছে। আর এখানে কি লিখছে? অপারেশন রেস্কিউ আবদুল্লাহ। এটা দেখতে পাচ্ছেন? একদম। মিস্টার সংকেত, আপনাকে তো আমরা ভালোই জানতাম। মানুষের উদ্দেশ্যে কথা বলবেন আর মানুষ বুঝবে না, তা তো হয় না। এই এনসিপি জুলাই আন্দোলনের বীরদেরকে এমন কথা না বললেও পারতেন, বলেছে এস.এম. সজীব। মানুষ আসলে ঠিকই বুঝে, বলছি না? এমডি আশিক লিখেছে, রতনে রতন ছিনে। আপনিও একজন গলাবাজ, যাদেরকে বলেছেন তারাও গলাবাজ। আপনি আপনার গলাবাজি করে নিজেকে বদলাতে পারেননি, তারাও গলাবাজি করে নিজেকে বদলাতে পারেননি। সুতরাং নিজেকে পীর ভাবার কোনো কারণ নয়। নিজেকে কালচারাল পীর হিসেবে উপস্থাপন করে কোনো লাভ নাই, মানুষ বুঝে। আশিক, দারুণ। রাকিবুল মুন্সি নামের একজন বলেছে, হাসনাত আবদুল্লাহ গলাবাজি শেষে সেনাবাহিনীর এফিসির ভিতরে লুকিয়ে পালানোর পরে এই স্ট্যাটাসটি দেওয়া হয়েছে। এস.এম. শাহাদাত শেখ, আরেকজন ট্যালেন্ট লোক পেলাম, সে সরাসরি বলছে, এই কথার মানে হলো এনসিপি নেতারা গোপালগঞ্জে যায় যে গলাবাজি করেছে, এই গলাবাজি অনুযায়ী পালিয়ে আসাটা মিলে না।